হাই আমার প্রিয় ছাত্রীরা এবং বন্ধুরা, তোমরা বলেছো অ্যাঙ্কার প্যান্টের পকেট কিভাবে হয় দেখাতে। আজকে সেটাই দেখাচ্ছি। দেখো, আমি অ্যাঙ্কার প্যান্টের পকেটটা প্রথমে কেটে নিয়েছি। এটা একটু কাপড়টা শর্ট ছিল, একটু হালকা জোড়া পড়বে। এটা কলি আছে, ওইটাকে আমি সরিয়ে রাখছি। এবার এই পার সাইড ধরে সুতোটা ভরে নিতে হবে। সুতো পড়ানোটা দেখো, প্রথমে এটাই যাবে, তারপর টেনশন, তারপরে চেক লিভার, তারপরে ছুঁচের গোড়ায় একটা ফুটো আছে সেটা, তারপর ছুঁচে। তোমরা অনেকেই সুতো পড়ানো ডিস্টার্ব করছো। প্রথমেই টেনশানে দিচ্ছ, প্রথমে টেনশানে হবে না। প্রথমে টেনশানের ওপরটা হবে, তারপর টেনশান দ্বিতীয়, তারপর চেক লিভারটা তৃতীয়, তারপরে ছুঁচের ফুটোটাই দিয়ে, ছুঁচের ওপরে একটা ফুটো আছে সেটাই দিয়ে তারপরে ছুঁচে দেবে। এটা আমি প্রথমে একটু জুড়ে নেবো। আমি অ্যাঙ্কার প্যান্টের পকেটের লম্বাটা নিয়েছিলাম 13.5, আর চওড়াটা নিয়েছিলাম 7, মানে 14, ভাঁজ করে 7, তার মানে 14। আমি আবার এটা জোড়া হয়ে গেলে আমি আবার দেখাচ্ছি তোমাদের। তোমরা সবসময় চেষ্টা করবে জয়েন্টের পরে একটা চাপ সেলাই দেওয়ার জন্য, তাহলে জোড়াটা অনেক মজবুত হয়। ঠান্ডা লেগে গলাটা একটু বসে গেছে, ওই জন্য একটু কথা হয়তো ডিস্টার্ব হচ্ছে। এ দেখো, এই লম্বাটা নিয়েছিলাম 13.5, এটা 14 আছে, সেভ করলে 13.5 চলে আসবে। আর এদিকে নেব 7, এই 7, এটা 38 পাছার অ্যাঙ্কার প্যান্ট হচ্ছে। এরকম করে কেটে নেবো। তারপরে হাতায় যেরকম সেভ করে 2.5 ইঞ্চি ওপর থেকে একটা সেভ দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, এইভাবে পকেট। এইবারে আমি এখান থেকে 4টে পার্ট আছে, 2টো পার্ট আমি তুলে নিচ্ছি, আর 2টো পার্ট রেখে দেবো। এরকম চিকে দিয়ে দেবো, দিলে উল্টো মেনশন হয়ে গেল, মানে ডান দিক বাঁ দিক অসুবিধা হতে পারে। আর এই 2টো পার্টে পকেট করব, এই দুটোকে আমি চিকে দিয়ে দিচ্ছি। দেখো, এটা উল্টো আর এটা উল্টো। তোমরা উল্টো সোজাটা মেনশন করবে, তাহলে তোমাদের ডান দিক বাঁ দিক হয়ে যাবে না, ডান দিক ঠিক থাকবে, দুটো একদিকে হয়ে যাওয়ার ভয় থাকবে না। এইবারে এটা এরকম সোজা করে বসালাম, সোজা করে বসিয়ে এই পকেটের কাপড়ে যেটা জুড়েছি সেই পকেটের কাপড়টা ওপর থেকে দেখো, তো দেখতে পাচ্ছ এখান থেকে প্রথমে 2 ইঞ্চি দিয়েছি এটা দড়ি ঢুকানোর জন্য, তারপরে 1 ইঞ্চি নিচে একটা দাগ করেছি, এইখানে পকেটের মুখটা থাকবে, আর 6.5 ইঞ্চি মোট পকেটের মুখ নিয়েছি। এবারে যে নিচে যে 1 ইঞ্চিটা আছে সেইখান পর্যন্ত পকেটটা থাকবে, আর 6.5 ইঞ্চি যে পকেটের মুখ আছে সেই পর্যন্ত থাকবে, থেকে 1/2 ইঞ্চি করে আমি সেলাই করে দেবো। পকেটের 6.5 মুখটা থেকে ওপরের অংশ পর্যন্ত 6.5 ইঞ্চি পকেটের মুখ রেখেছি, সেটা সেলাই করে দিলাম। তোমরা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ এখান থেকে 2 ইঞ্চিটা দড়ি ঢুকানোর জন্য, তারপরে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি ওপরে 2 ইঞ্চির মুখের কাছে পকেটের শুরু অংশটা থাকবে, শেষ অংশটা নিচু পর্যন্ত থাকবে,
আর এইখান থেকে এইটা 6.5 ইঞ্চি পকেটের মুখ, এই 6.5 ইঞ্চিতে আমি সেলাই করব। করার পরে এইবারে এখানে একটু কেটে দিলাম আর এখানে একটু কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে একটু নখ দিয়ে সমান করে নেবো, নিয়ে ওই কাটা অংশগুলোকে এরকম ওপর দিকে উল্টে দেবো। এইটা ওপর দিকে উঠে গেল আর এই মুখটাও ওপর দিকে উঠে গেল। এই দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? এইটা আমি আবার চার সেলাই দেবো। খুব লম্বা চওড়া হলে 7 ইঞ্চি রাখবে, নাহলে 6.5 ইঞ্চি মুখ করলে সবারই হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এই যে চার সেলাই দিয়ে দিয়েছি। এইবারে সোজা দিকের কাজ শেষ, এবারে উল্টো দিকে আসি। এই যে পকেটের কাপড়টা আছে না, এইটাকে এরকম করে ধরবো, এই দিয়ে এক চাপ করে সেলাই করে উল্টে নেবো, তাহলে জোড়া মুখটা ভেতর দিকে চলে যাবে। এই হয়ে গেল। এটাকে এরকম করে উল্টে নেবো, এই জোড়া মুখটা ভেতর দিকে চলে গেল। তোমরা ভালো করে আমার এটাকে ভিডিওটাকে স্টপ করে করে দেখো, তোমরা নিজেরা অ্যাঙ্কেল ব্যান্ডের পকেট করতে পারবে। এই দেখো আমার পকেট মোটামুটি হয়ে গেছে, দেখেছো? উল্টে নিয়েছি, এই হয়ে গেছে পকেট। এবারে এই মুখটা একটু সেলাই করে দেবো, এখানে একটু রিপিট মেরে দিলাম আর ওপরটা একটু সেলাই করে দেবো, এই হয়ে গেল। দেখতে পাচ্ছ? এইবারে এই পকেটটাকে একটু এর সঙ্গে আটকে রেখে দেবো যাতে সরে না যায়। এই হয়ে গেল একটা পকেট। এটা হয়ে গেল ডান দিকের পকেট। কেমন? এই দেখো, এই হাত গলাচ্ছি, এই পকেট আটকে যাচ্ছে, এইভাবে পকেট এই হয়ে গেল। এবার আমরা বাম দিকেটা দেখাবো। যেটা চিকে দিয়েছি উল্টো, এটা উল্টোটা নিচের দিকে থাকবে, সোজাটা উপর দিকে থাকবে। সোজা দিকে এই পকেটের কাপড়টা বসাবো, এই বসাবো। কত পর্যন্ত বসাবো? যেই পর্যন্ত ওপরে যে চিকেটা কাটা আছে, এই চিকেটা কাটা আছে, এই পর্যন্ত পকেটের মুখটাকে বসাবো। বসিয়ে নিচে যে চিকেটা আছে 1 ইঞ্চি নিচে, সেইখান থেকে 1/2 ইঞ্চি ধরে 6.5 ইঞ্চি সেলাই করে দেবো। দুটো মুখে কিন্তু রিপিট মারবো যাতে সেলাইটা খুলে না যায়। হয়ে গেল। এবার দেখো এইখানে একটুখানি কেটে দিচ্ছি আর এখানে একটুখানি কেটে দিচ্ছি, হয়ে গেল। এবার এটাকে একটু নখ দিয়ে এরকম করে দেবো, দিয়ে যে কেটেছিলাম না, সেটার কাপড়টাকে উল্টো দিকে বার করে নেবো, সোজা দিকে, এই উল্টো দিক থেকে সোজা দিকে বার করে নেবো। এই দেখো, দেখতে পাচ্ছ? এটা বার করে দিয়েছি। এইবারে এখান থেকে এটা 6.5 ইঞ্চি মুখের যে অংশটা আছে, সেখানে একটু চাপ সেলাই দিয়ে দেবো যাতে উল্টে অন্যদিকে চলে না যায়। হয়ে গেল। এবার সোজা দিকের কাজ শেষ, এবার আমরা উল্টে নিচ্ছি। এই যে পরের কাপড়টা আছে, এটাকে এই পাশেই ধরে উল্টো দিকে ধরেই এরকম করে এক চাপ করে সেলাই করে দিচ্ছি যাতে সেলাইটা ভেতর দিকে ঢুকে যায়। শুরুতেও রিপিট মারবে, শেষেও রিপিট মারবে মনে করে। দেখো এই কাপড়টা এরকম করে এই ধরে এই উল্টে সোজা দিকে করে নিলাম, এই দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো। দেখতে পাচ্ছ? এই হয়ে গেল আমার পকেট। তোমরা বারবার করে কমেন্ট করছো পকেটটা করতে খুব অসুবিধা হচ্ছে, আমি ভালো করে দেখিয়ে দিলাম। এই হয়ে গেল পকেট। এবার এই পাশটা সোজা করো, দেখো এখানটা একটু সেলাই করে নেবো। দেখতে পাচ্ছ?
পকেট হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের বাম দিক। আগে ডান দিক দেখিয়েছি, এবার বাম দিকে দেখো, এই পকেটে হাত গড়ালে এই। তাহলে মোটামুটি বোঝা গেল। তোমরা পকেট করাটা মোটামুটি শিখলে। আমার ভিডিওগুলো ভালো করে ফলো করো, তোমাদের কোনো সেলাই বা কাটিংয়ের ডিস্টার্ব হবে না আশা করি। এখানে একটু আটকে দেবো যাতে পকেটটা উল্টো দিকে চলে না যায় বা সরে না যায়। এ হয়ে গেল আমাদের পকেট করা। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও করতে অনেক সাহায্য করে, অনেক উৎসাহিত করে।